আসসালামু আলাইকুম। আজকে ইউরোপ নিয়ে আরো কয়েকটা তথ্য দিব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, ইউরোপ তো দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। যেমন আহ, দু একদিন ধরে দেখছি যে স্পেনে আন্দোলন চলছে, যাতে ইমিগ্রান্ট না ওখানে বৈধ হতে পারে, ওই দেশের ডানপন্থী দল। পর্তুগালেও এমন চলতেছে। দিন দিন প্রত্যেকটা মানে অনেক অনেক রুলস রেগুলেশন এগুলো বেড়েই যাচ্ছে। তো আপনারা যারা ইউরোপে আসতে যাচ্ছেন তারা দ্রুত ডিসিশন নিয়ে নেওয়া ভালো। দ্রুত ডিসিশন নিলে কি হবে, কারণ ইউরোপের যে কঠিনতম দিন আপনারা এটা দেখবেন না। এখন মোটামুটি ভালো ভিসা হচ্ছে। তো এখন আমি যে একটা জিনিস খেয়াল করলাম, ইউরোপের ভিসা হওয়ার দিক থেকে নন সেঙ্গেনে সার্বিয়া হচ্ছে, সেঙ্গেনের ভিতরে রোমানিয়া হচ্ছে মোটামুটি ভালো। তবে রোমানিয়ার একটু টাইম লাগতেছে। আপনারা যারা মনে করবেন ইউরোপে যারা আসার চেষ্টা করছেন, তাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত সেটা হচ্ছে, আপনারা যদি আসতে চান, আমাদের ক্ষেত্রে যদি কেউ ফাইল দেন, তাতে ইউরোপের যে কোনো ইউরোপ যদি ট্রাই করেন ইউরোপে ঢুকবেন, সেক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মানে কোনো ফাইল ফাইল রেডি করা থেকে শুরু করে ফাইল এন্ড পর্যন্ত যে আপনাদের জন্য ফাইলগুলো রেডি করে দেবে, তাকে কোনো হেডেক দিতে পারবেন না, আমি যতটুকু বুঝলাম। কারণ টাইমটা এমন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, যদি আপনি কারোর প্রেশার দেন বা এই মনে করেন যেদিন আপনি ফাইল জমা দিলেন, ফাইল আপনি জমা দিলেন মানে আপনার পারমিট তো সেদিনই বের করবে না। কারণ যে যে কাজ করে এগুলো নিয়ে, তাদের একটা টার্গেট থাকে, 10টা 15টা 20টা পাসপোর্ট এক জায়গা নিয়ে তারপরে এই পারমিটের জন্য অ্যাপ্লাই করে। আপনার একটা দিলে তো ওই দিনে একটার জন্য দেখা যাচ্ছে আপনি আজকে প্রথম দিলেন, এবং আজকে দিলেন আপনি, এবং 20 জন পূর্ণ হওয়ার পর্যন্ত আপনার এই পাসপোর্টটা রেখে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি এগুলো সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে। হ্যাঁ, এখন আর যে কথা বলছিলাম, ইউরোপে এই জন্যই আপনি সময় দিবেন একজন যার কাছে ফাইলটা দিন, কারণ যারা অভিজ্ঞ আছে তারাই শুধু এই ফাইলগুলো প্রসেস করে নেয়। নিজেও অ্যাপ্লাই করতে পারবেন, নিজে অ্যাপ্লাই করলেও ভালো। নিজে অ্যাপ্লাই করে এর রেশিওটা খুবই কম। যারা এই নিয়ে কাজ করে ট্রাভেল এজেন্সি, ওনারা এটা ভালো বুঝে। আপনাদের যাদের কাছে ভালো লাগে আপনারা তার কাছে ফাইল দিয়ে, তবে যার কাছে দিয়ে একটাই হচ্ছে, ইউরোপের জন্য যদি তাড়াহুড়া করেন, সেক্ষেত্রে মানে কেউই আপনার ফাইল প্রসেস করতে পারবে না। কারণ ইউরোপের ভিসা দেয় এম্বাসি। ইউরোপের ভিসা এমন না, যেমন আপনি সৌদি আরবে যদি যান, আপনার ওই আপনার যে মানে মালিক মালিক একটা ইস্যু করে দিল, পারমিট হয়ে গেলে ওইটাই আপনার ভিসা। ইউরোপটা এমন না। ইউরোপে আপনার প্রথম পাসপোর্ট জমা দিবেন, পাসপোর্ট জমা দেওয়ার পর এর উপরে ব্যাপারটা হচ্ছে ওয়ার্ক পারমিট বের করতে হয়। ওয়ার্ক পারমিট পরে আবার ফাইল সাবমিট অনলাইন করতে হয়, মেইল নিতে হয়। আবার মেন সমস্যা হচ্ছে রোমানিয়ার অ্যাম্বাসির ক্ষেত্রে, যে কোনো দেশের জন্য আমাদের যাওয়া মোটামুটি যে সেই দেশগুলাই আপনার ইন্ডিয়াতে যাওয়া লাগে। তো সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে দাঁড়ায় ইন্ডিয়ার বর্তমানে, যদি ফাইল নিয়ে তাড়াহুড়া করে। কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমানে সম্পর্ক তেমন একটা সুবিধা না, এই সম্পর্ক এমন থাকবে না। দেখা যাচ্ছে যদি সময় নিয়ে, যেমন আমার কিছু আমি আমার কিছু কথা বললে আমি দেখতে পাচ্ছি, আমার দুই তিনটা ফাইল নিয়ে এমন হচ্ছে, তারা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সম্পর্ক যখন ভালো ছিল তখন ফাইলগুলো রিসিভ করা, এমন সময় ফাইলগুলা এখন আমার ডেলিভারি ভিসার ক্ষেত্রে এমন জটিলতা দেখা দিচ্ছে, একদম মানে অলমোস্ট 8 মাসের মতো হয়ে গেছে আমি ভিসা পাচ্ছি না। ঠিক আছে, একজনের ভিসা হচ্ছে, একজনের হচ্ছে না। এ নিয়ে অনেক ভোগান্তির ভিতরে আছে। এর ভিতরে পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যার দিয়ে কাজ করার জন্য সময় দিবেন, তাহলে সে আপনার কাজটা সুন্দর করে করতে পারে। আর ইউরোপে যদি যাওয়ার ইচ্ছাই থাকে, অবশ্যই আপনি ব্রেনে রাখতে হবে, কাউকে প্যারা দেওয়া যাবে না। আর যাওয়ার ইচ্ছা যদি কারোর একবার মনের ভিতরে এসে থাকে, অবশ্যই আপনি ধৈর্য ধরে থাকবেন, সময় নিলে আপনাকে ইউরোপে সে নিয়ে দিতে পারবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে প্যারা দেওয়া যাবে না। এই জন্যই, কারণ দেখা যাচ্ছে যে আপনি ফাইল প্রসেসিং করে কমপ্লিট করে ওয়ার্ক পারমিট নিয়ে সব রেডি আপনার, ইন্ডিয়ান ভিসা করতে যাবেন, ইন্ডিয়ান ভিসা কমপ্লিট হলো। যেমন করোনা মহামারীর ভিতরে আমি যেমন হাঙ্গেরি অ্যাম্বাসি ফেস করতে যাবো, সমস্ত কিছু আমার রেডি। এর ভিতরে আমার আহ, সব রেডি। আমি এখন ইন্ডিয়া যাব, ওই সময় আমার করোনা লেগে গেল। এই পুরা করোনার সময় আমি করোনার এই টাইমটুকু আমি পুরো অপেক্ষা করছি 2 বছরের মতো। তো সেক্ষেত্রে তো এখানে এজেন্সি বা যে আমার ফাইলটা প্রসেস করছে সেই, তার তো কোনো দোষ নেই।
প্রত্যেকটা জিনিস এমন, ইন্ডিয়ার এই যে ভিসা হচ্ছে না, এটা ওই একটা প্যান্ডেমিকের মতো। তো সেক্ষেত্রে সবার অপেক্ষা করা উচিত, ব্যাপারটা বোঝা উচিত। ইউরোপ নিয়ে, ইউরোপের ভিসা দেয় এম্বাসি, ইউরোপের এই ক্ষেত্রে যদি আপনারা তাড়াহুড়া করেন খুব বোকামি হবে। তো যারা যারা ইউরোপে যেতে ইচ্ছুক সবার দোয়া করি, সবার মনের আশা পূরণ করুক। আসলে ইউরোপ একটা বিশাল জার্নি, কারণ খুবই সহজে হয়ে যায় ভিসা, আবার কারো কারোর সময় লেগে যায়। এই সময়টুকু যে ধৈর্য ধারণ করতে, কারো অল্পতেই কাছে চলে আসে, আবার কারোর কারোর অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে এখানে ধৈর্যের পরিচয় দিয়ে দিবে সেই জয়ী। তো এই আর কি। তো আপনারা সবাই আহ, আহ, ইউরোপে আসেন। ইউরোপে আজকে আমি আমি বাংলাদেশে আসছি, আমার খুব সুন্দর একটা এরিয়াতে ঘুরতে আসছি, ভাবলাম ইউরোপ নিয়ে কিছু তথ্য দেওয়ার মতো। ঠিক আছে, এই জন্যই এগুলো আপনাদের শেয়ার করা। ধন্যবাদ।